হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার র্যান্ডম ভ্লগ। আজকে হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের কলেজে এসেছিলাম ওদের সাথে। এই কলেজে না পড়েও এই কলেজের সাথে আমার অনেক অনেক স্মৃতি আছে। যেমন হচ্ছে এখানে আমি প্রথম আসতাম আমার মাসিদের সাথে, দেন আসতাম আমি আমার দিদির সাথে, এখন আসি আমার ফ্রেন্ডদের সাথে। আমার দুইটা ফ্রেন্ডই এখানে পড়ে, ওদের সাথে আসি। তো এসে ওদের কিছু কাজ ছিল এজন্য আসলাম, এসে ওয়েট করতেছিলাম প্রমের জন্য। ওয়েট করতে করতে ভাবলাম ওদের কলেজের চটপটি বা ফুচকা কিছু একটা খাওয়া যাক। নিশা বলছিল এই আন্টির চটপটি অনেক মজা, এই জন্য চটপটি আমি একটা চটপটি নিলাম, যেহেতু অনেক দিন চটপটি খাওয়া হয় না। আর চটপটি এখন খুব একটা দেখাও যায় না, আগে যেমন স্কুলে খেতাম। এখানে অনেক বেশি ঝাল নিয়ে আমি একটা চটপটি নিলাম, খুব মজা ছিল চটপটিটা। নিশা দেখাচ্ছিল যে আমি কত ঝাল নিচ্ছি এখানে, ও এত ঝাল খেতে পারে না, আমি যেহেতু অনেক বেশি ঝাল খাই। এরপরে খাওয়ার পরে আমার খুবই ঝাল লেগে যায়, এজন্য জল খাচ্ছিলাম আমি। আর নিশা ফুচকা নিয়েছিল। এই যে কলেজে ওদের সব কাজ সারার পরে আমরা এবার বেকুটিয়া যাব, তো আমরা বেকুটিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। একটা সময় আমরা সারাক্ষণই তিনজন একসাথে থাকতাম, বাট এখন বড় হওয়ার পরে আর সেটা হয় না। তারপরও চেষ্টা করি আমরা যখনই পিরোজপুরে তিনজনে একসাথে হই একবার দেখা করার, কারণ ওরা আমার এমন একটা জায়গা যেখানে আসলে আমি আমার সমস্ত মন খারাপ, সব খারাপ লাগা সব কিছু দূর হয়ে যায় আমার। এরপরই আমরা চলে আসলাম বেকুটিয়া ফেরিঘাট। এখানে আগে ফেরি চলতো, বাট এখন ব্রিজ হওয়ার পরে এখানে খুব কম মানুষ আসে, তেমন দোকানও নেই। এরপরে এই যে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি। এখানে অনেক কিছু নতুন হয়েছে, এই যে দোলনা, তারপরে কিছু ডেকোরেশন, আগে এগুলো ছিল না। বাট আমি অনেকে দেখেছি এখানে এসে ছবি তুলতে, তো আমারও অনেক ইচ্ছা ছিল আসার। শীতের বিকেলে এরকম একটা নদীর ধারে প্রিয় মানুষদের নিয়ে আড্ডা দিলে, প্রিয় মানুষদের সাথে সময় কাটালে এমনিতেই মন ভালো হয়ে যায়। এরপর আমি একটু দোলনায় উঠে দোল খাচ্ছিলাম। আমার খুব ভয়ও লাগছিল যে এখানে যদি ভেঙে পড়লে তো একেবারে নদীর মধ্যে গিয়ে পড়বো। এমনি শীতকাল, তার উপরে যদি নদী ঠান্ডা জলের মধ্যে পড়ি তাহলে তো আর কথাই নেই। এই যে প্রমি একটু বেশি ভয় পাচ্ছিল, আর নিশা তো বেশ কনফিডেন্ট, সে মোটেই ভয় পায়নি, সে আরামসে উঠছে। বাট আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে যদি পড়ে যায়। এরপরে আমরা খাবার অর্ডার দিয়ে পাশে একটা দোকানে চা খেতে চলে যাই। তেমন একটা দোকান নেই এখানে, চায়ের আগে প্রচুর দোকান ছিল, একটাই দোকান দেখলাম আছে, তো ওখানে রং চা ছিল। তো তাদের দুজনের একটু প্রবলেম হচ্ছিল রং চায়, বাট আমি যেহেতু লাল চাই খাই, আমার তো খুবই ভালো, আর চা অনেক মজা ছিল। চা খেতে খেতে আমাদের যত জমানো কথা ছিল তিনজনে সেসব বলছিলাম আমরা, কে কেমন আছে, কে কি করছে এখন, কার দিন কেমন যাচ্ছে, সব বলা বলি করছিলাম। দেন আমাদের কিছু বিশেষ বিশেষ টপিক আছে, সেগুলি নিয়ে আলোচনা করছিলাম। নিশা অনেকদিন ভালো মন্দ খেতে পারে না, তাই আমি আর প্রমি কেন এখনো বিয়ে করছি না এটা নিয়ে আমাদের খুব চাপ দিতেছিল সে, যে তোরা কবে বিয়ে করবি, আমি কতদিন হয়ে গেছে ভালো মন্দ খাই না। এর মধ্যেই আমাদের খাবার দিয়ে দেয়। এই যে আমরা তিনজন তিনটা সেট মেনু নিয়েছিলাম, এটা বেশ মজাই ছিল। এই যে আমরা খেয়ে খেয়ে রিভিউ দিচ্ছিলাম এক একজন, যে বেশ মজা, সত্যি মজা ছিল আসলে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একজন আরেকজনের সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। আর এই যে আমি এখানে একটা ফুল খুঁজছিলাম একটু ছবি তোলার জন্য, বাট এখানে কোনো ফুলই ছিল না, শুধু ছোট ছোট পেয়ারা ছিল, কি আর করা যাবে। এরপরে মনে হলো এখন এক কাপ কফি দরকার, যেহেতু অলরেডি বিকেল হয়ে গেছে আর
অনেক একটু একটু ঠান্ডাও পড়ছে। কফি খেতে খেতে আজকে সুন্দর দিনটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন।